হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আমি শাসন চৌধুরী আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে। অ্যান্ড আজকের ব্লগটি কী নিয়ে করতে যাচ্ছি, ভিডিওর টাইটেল দেখেছেন, থাম্বনেল দেখেছেন, তো অলরেডি আপনারা সকলে বুঝে গেছেন যে আজকের ব্লগটি কী নিয়ে করতে যাচ্ছি। ইয়েস গাইস, আজকে আমি যাচ্ছি হচ্ছে গরুর হাটে গরু কেনার জন্য। আজকে হচ্ছে শনিবার, সো সোমবার হচ্ছে কোরবানির ঈদ, তার সময় আছে হাতে গোনা একদিন। তো দেরি দিন নিতেছি গরু, এর জন্য কারণটা হচ্ছে যে কি এমনিতে আগে থেকে নিয়ে নিলে অনেক বেশি প্যারা খাইতে হয়, যেহেতু কোরবানের গরু। আর এখানে একজন একেবারে নির্জন একটা জায়গায় চলে আসছি ঠান্ডা ফিল নেওয়ার জন্য অ্যান্ড ব্লগের মানে শর্টটা নেওয়ার জন্য আর কি। সো আজকে যাব হচ্ছে আমি জিনারহাট বাজারে গরু কেনার জন্য। সো দেখা যাক, লেটসি ভাগ্যে কী আছে, কীরকম বাজেটের মধ্যে কেমন মানে গরু মিলে আর কি। এমনিতে শুনছি ভাই এবার গরুর যে দাম, গরু মহেশের ভাইরে ভাই অবস্থা মানে একেবারে খারাপ। তো দেখা যাক লেটসি বাজেটের মধ্যে কেমন গরু পাই। আর যদি আজকে না পাই, যেভাবে আজকে যদি কোনোখান থেকে নিতে না পারি, কালকে তো নিতেই হবে, যতটুকু দাম হোক না কেন। সিরিয়াসলি দেখা যাক মানে নিতে পারি কিনা। তো ব্লগের ইন্ট্রোডাকশনের জন্য গাইস চলে আসলাম হচ্ছে একেবারে নির্জন একটা জায়গায়। আর এখানে গাইস আমি বৈশা সুন্দরভাবে ঠান্ডা বাতাসের ফিল নিতে আসি, জায়গাটা অনেক বেশি জোস। অ্যান্ড অলমোস্ট এখন বেজে গেছে দুপুর 2টা, অ্যান্ড আমাকে এখন যেতে হবে। অ্যান্ড আজকের ব্লগটি পুরোপুরি কিন্তু আমি ভয়েস ওভার দিব, কজ হাটে গেলে নিজেরে সামলামো নাকি ক্যামেরা সামলামো নাকি গরু সামলামো, যে এক অবস্থা গাইস, মানে অবস্থা খারাপ হাটের। তো আজকে পুরো মানে ব্লগটাই ভয়েস ওভার দিব। আশা করি আপনার কাছে ভালো লাগবে, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানান ব্লগটি কেমন লেগেছে। তো বেশ চলেন, লেটস টু আওয়ার 2 ডেজ। তো এখন আমি আমার চাচুর সাথে বাইকে করে রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে হাটে যাওয়ার জন্য। অ্যান্ড ওয়েদার একটু খারাপ দেখাইতেছে, জানি না আল্লাহ কি হয় না হয়। বাট কথা আপনাদের সাথে বলতেই চলে আসলো হচ্ছে বৃষ্টি। ভাই এত জোরে বৃষ্টি হইতেছিল মানে বলার বাহিরে, মানে এমন ধরনের এত জোরে জোরে বজ্রপাত হইতেছিল ভাই, আমি তো মানে ওই সময় ভয়ে একেবারে শেষ। মানে কোনো জায়গাও পাইতেছিলাম না বিশ্রাম নেওয়ার জন্য। বাট তাও অনেক কষ্টের পর একটা জায়গা পাইছি। অ্যান্ড এখানে প্রায় আমরা 30 থেকে 40 মিনিট শুধু অপেক্ষা করছি জাস্ট বৃষ্টি বন্ধ হওয়ার জন্য। তো বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে আমরা তাড়াতাড়ি চলে আসছি হাটে, কজ অনেক দেরি হয়ে গেছিলো। তখন অলমোস্ট প্রায় 3:30 মতো বেজে গেছিলো, কজ আবার দিতে গেলে সন্ধ্যা হয়ে যাবে, তখন অনেক টাফ ব্যাপার হয়ে যাবে। বাট গাইজ ভিতরে আইসা দেখি কি এক অবস্থা ভাই, আমি তো শেষ। নিচে মানে সব কিছু ডায়াল হয়ে গেছে একেবারে। আর গরুর দাম শুনে আমার তো ভাই মাথা একেবারে ঠিক নাই, মানে কি বলবো, গরু বিক্রি করতেছে নাকি স্বর্ণ বিক্রি করতেছে ওরা, কী অবস্থা। এক সময় আরও 2-1 বছর আগে যখন গরু নিয়েছে পিচ্ছি পিচ্ছি গরু, দাম কী ছিল, আর এখন ওইগুলা তখনকার দামের ডাবল হয়ে গেছে। আর বেকারিরাও ছাড়তেছে না কেন জানি না, তো যার কারণে খুঁজতে একটু প্রবলেম হইতেছে। আর গাছ দেখতেছেন এখানে কালো একটা গরু, এটা আমার একটু পছন্দ হয়েছে, বাট এটার দাম কম করে হলেও 3 লাখ টাকা হবে। বাট এটাতে এত টাকা একটু বাজেট নাই, তো বাজেটের মধ্যে দেখি লেটসি পাই কি না। খবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ঘড়িও হালায়। ভাইসাব খবরে খান এক বছরে 2 আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাইসাব আতিকুল্লাহ খান। তো অনেকক্ষণ ধরে খুঁজতেছি, ট্রাই করতেছি, বাট পাইতেছি না। অনেক খোঁজাখুঁজির পর দেন অবশেষে একটা আমাদের পছন্দ হইলো। অ্যান্ড এটা যেটা দেখতেছেন আপনারা, আমি আপনাদেরকে দেখাই, এই যে লাল করে গরু এটা আমাদের পছন্দ হয়েছে। তো এখন এটা দামাদামি চলতেছে আর কি। তো অবশেষে আমরা এই গরুটি নিয়ে নিলাম। অ্যান্ড এখন এখানে হিসাব চলতেছে, ওনাকে হিসাবকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমরা চলে যাব গরুকে আমার হামবাবকে সাথে নিয়ে বাড়িতে। তো এখন ওকে এখানে একটু দাঁড়া করে রাখছি, সবাই আসলে ওদের সাথে একসাথে আমরা সকলে যাব। অ্যান্ড ফাইনালি সকল কাজ সেরে সব কিছু মানে কমপ্লিট করে আমরা এখন চলে যাব। আমাদের এখন চলে যাওয়ার পালা। তো ভাবলাম যারা একটা শর্ট নিয়ে নিই আপনাদেরকে। ভাই আমার চুলের অবস্থা দেখছেন, মানে বৃষ্টিতে ভিজামে একেবারে শেষ। বাট আমি শুধু একবার ভয় ছিলাম আমার যাতে ক্যামেরাটার কিছু না হয়, কিছু হয়ে গেলে তো আমি শেষ। তো অবশ্যই চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে, গাড়ি করে নিয়ে যাব না। আমার কাছে এমনিতে ছোটোকাল থেকে হাটে আসতে একটু বেশি ভালো লাগতো, প্লাস হচ্ছে যে কি
যখন গরু বা মহিষ যেটাই নিতাম আর কি, ওইটাকে নিজেকে একসাথে হাঁটে হাঁটেই বাড়িতে নামার যে মজাটা, এটা অন্যরকম, বলে বোঝানোর মতো না। যারা এটা সবগুলো পছন্দ করেন তারাই বুঝতে পারবেন। তো ওরে নিয়ে যেতেছি, বাট ওরে প্রথমে ভাবছিলাম ও অনেক ঠান্ডা মেজাজের, বাট গাইস ও তো আমাদেরকে যে প্যারা দিতাছে মানে বলার বাইরে। ও মানে হচ্ছে কেমন জানেন, মানে দুষ্টুর মতো না, হচ্ছে মানে ও নিজে যেটা মনে করবে ওইটাই চলবে, মানে দাঁড়ায় থাকবে, চাইতে চাইবে না। তো ওর জন্য লেটসি চিন্তা ভাবনা করলাম যে ওর জন্য একটা ভালো ব্যাথ নেওয়া দরকার, কজ এমনিতেও যাবে না, মায়ের উপর কোনো ওষুধ নেই, বাট মারতেও কষ্ট লাগতেছে। বাট কী করবো, ওরা তো বাড়ি নিয়ে যেতে হবে, তো জন্য দেখতেছেন ওর জন্য একটা বড় একটা ব্যাথ নিলাম। অ্যান্ড এটা নেওয়ার পর 2টা লাগানোর পর সাথে সাথে ওকে দৌড়াই দিছে। আর এখন দেখতেছেন গাইস ইস্যু করতেছে, মানে কী এক অবস্থা। তো ওর হিসু করা শেষ হয়ে গেলে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। অনেক বেশি ভালো লাগতেছে, ওয়েদার আজকে অনেক বেশি জোস। একটু আগে যে বৃষ্টিটা হয়েছে ভাই, সব কাঁপায় ফেলছে একসাথে, যে বজ্রপাত হয়েছে। তো এখন ভাবলাম যে একটু আমি নিজেই নিয়ে যাই, কজ ইচ্ছা করতেছে আর কি একটু নিজের হাতে ওরে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে আসছি। সেই জন্য ভাবলাম যে একটু নিজে দড়িটা নিয়ে ওরে নিজের হাতে নিয়ে যাব বাড়িতে। অ্যান্ড এখন নিয়ে যেতেছি বাড়িতে, অ্যান্ড আপনাদের সাথে আবার বাড়িতে গেলে তখন আবার দেখা হবে। এখন আপাতত আমাদের পুরো একদম বাড়িতে রাখবো, অ্যান্ড দেখা যাক দেন আমাদেরকে গরুটা কোথায় রাখতে হয়। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বাড়িতে গেলে। A few moments later. ও মাই গড গাইস, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। যে দেখতেছেন চুলের কি অবস্থা, মানে পুরো রাস্তায় এই গরুটা একটা পিচ্ছি বাচ্চা, মানে অবস্থা খারাপ করে ফেলছে, পুরো নাচায় ফেলছে আমাদেরকে, দাঁড়াতে চায় না, হাঁটতে চায় না, মানে কি অবস্থা শুরু করছে ও। যাক ফাইনালি অবশেষে নিয়ে আসতে পারছি, আমাদের পুরানো বাড়িতে রাখছি, লাস্ট করে নিতে পারছি, এটার জন্য অনেক বেশি মানে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কজ আগামীকাল লাস্ট দিন কী না কী হয় ওই দিন, মানে বোঝানোর মতো না আর কি, যে অবস্থা গাইস দামের। ও মাই গড, এমনিতে আমার কাছে একটু বেশি ভালো লাগে গরু নিয়ে আসতে, যার কারণে হাঁটে হেঁটে নিয়ে চলে আসছি, নিজেই ধরে আনছি। বাট ওর পাগলামি দেখে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো ব্লগটি কেমন লাগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনার সকলের কাছে ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে। 2000 years later. তো গাইস, এই যে আমাদের হাম্বাটাকে পুরাতন বাড়ি থেকে নিয়ে এখন চলে আসছে হচ্ছে আমাদের বাড়িতে। কজ কোরবানের সময় একটু বেশি প্রবলেম হয়, আল্লাহ না করে কোনো যদি প্রবলেম হয়ে যায় তাহলে সমস্যা। তো এই জন্য আমাদের এখানে একটা এক্সট্রা ঘর আছে, এখানে নিয়ে চলে আসছি। এখানে তালা মারা থাকবে যাতে এটা সেফলি থাকে আর কি। অ্যান্ড হাম্বাটাকে দেখে আমার একটু মায়া হইতেছে গাইস, মানে ওর চেহারা দেখে কিছু খাওয়া দাওয়া করতেছে না। মোটামুটি বেচারা ভালো আছে, আবার খারাপ একটু, মানে কি বলতাম, মানে ওর যেটা নিজে মনে করে এটা আর কি, ওর মতো এভাবে চলেও। তো এখন অলমোস্ট প্রায় রাত 12টা বেজে গেছে। তো আমরা এখন ঘুমাবো, কজ কিছুক্ষণ পর আবার উঠতে হবে। আগামীকাল একটা রোজা রাখবো, রোজাটা রাখলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। তো রোজাটা রাখবো, এই জন্য এখানে উঠতে হবে আমাকে আবার তাড়াতাড়ি। তো আগামীকালটাই আর কি, আর এরপর সকল কষ্ট শেষ হবে। কজ এগুলোর মধ্যে একটু বেশি ঝামেলা হয় আর কি, বুঝেন নাই। তো এখন অলমোস্ট প্রায় 12টার মধ্যে বেজে গেছে, তো আমাকে আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে। অ্যান্ড একটু ওকে দেখে আমি একটু মায়া হইতেছি আর কি গাইস, যে দেখেন আবার কিছু করে দিতেছিল ওদের দেখি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল। তো গাইস, আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করছি আপনাদের সকলের কাছে ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে। কেমন ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে মোটেও ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হবে আবার বিকেলে, আমাদের করিবাজার যে একটা হাট বসবে ওইটা নিয়ে আমি একটা ছোটোখাটো একটা ভিডিও করবো, এটা আমার ফেসবুক পেজ আপলোড দিব, ওইটাও দেখে আসবেন। আশা করছি আপনাদের সকলের কাছে ব্লগগুলো অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড ভিডিও নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছি, সবাইকে একটু কষ্ট করে ফলো করে দিয়ে আসবেন। আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্র নতুন কোনো একটি ব্লগে, খুব শীঘ্র বলতে ঈদের ব্লগ। তো তখন পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেহেতু শরীর প্রতি যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।